एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর SLST-PTর সিলেবাস অর্থাৎ সাঁওতালি মিডিয়ামের যে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী পশ্চিমবঙ্গের ভূগোল ও ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি, যা তোমাদের SLST-PT এমনকি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও খুবই উপকারে আসবে। চলো তাহলে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। পশ্চিমবঙ্গের ভূগোল। 1 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম বন্দর গড়ে ওঠে? এখানে গড়ে হবে। উত্তর তাম্রলিপ্ত। 2 নম্বর, কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে ঘোষণা করা হয়? উত্তর 1989 সালে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক আলু উৎপাদন হয়? উত্তর হুগলি জেলা। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? উত্তর বীরভূম। 5 নম্বর, শিলিগুড়ির চা নিলাম কেন্দ্র স্থাপিত হয় কত সালে? উত্তর 1976 সালে। 6 নম্বর প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? উত্তর তোরসা। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয়? উত্তর বর্ধমান। 8 নম্বর, গম্ভীরা কোন জেলার লোক উৎসব? উত্তর মালদা জেলা। 9 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর বক্সাদুয়ার। 10 নম্বর, ভারতের কোথায় টিস্যু কাগজ তৈরি হয়? উত্তর ত্রিবেণীতে। 11 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় এন্ডি পোকার হবে? এন্ডি পোকার চাষ হয়? উত্তর কুচবিহার জেলা। 12 নম্বর প্রশ্ন, চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর 1.3 সেকেন্ড। বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? উত্তর নবদ্বীপ। 14 নম্বর, আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশ এর সমান? উত্তর হাঙ্গেরি। 15 নম্বর, রায়গঞ্জ জেলা সদর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কুলিক। 16 নম্বর, পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চলটির নাম কি? উত্তর চোপড়া। 17 নম্বর, পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ গন্ডার দেখা যায়? উত্তর জলদাপাড়া। 18 নম্বর, পশ্চিমবঙ্গের সমগ্র এলাকার কত শতাংশ পার্বত্য অঞ্চল? উত্তর 1%। 19 নম্বর, দিয়াড়া অঞ্চলটি কোন জেলার সঙ্গে যুক্ত? উত্তর মালদা জেলা। 20 নম্বর, 2015 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের ফুড পার্কের সংখ্যা কত? উত্তর 12টি। 21 নম্বর, বরেন্দ্রভূমি প্রধানত কোন জেলার সঙ্গে যুক্ত? উত্তর মালদা জেলা। 22 নম্বর, পশ্চিমবঙ্গের কোন বিভাগটি সবচেয়ে ছোট? উত্তর জলপাইগুড়ি বিভাগ। 23 নম্বর, পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? উত্তর রেল জংশন। 24 নম্বর, দামোদর নদীর একটি শাখা কি নামে রূপনারায়ণের সাথে মিলেছে? উত্তর মুন্ডেশ্বরী। 25 নম্বর, শাল গাছ কোন ধরনের গাছ? উত্তর পর্ণমোচী গাছ। 26 নম্বর, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর ও পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর শিলিগুড়ি। 27 নম্বর, নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গা নদীর নাম কি? উত্তর হুগলি নদী। 28 নম্বর, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর সান্দাকফু। 29 নম্বর, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যে অধিক সংখ্যক পাটকল দেখা যায়? উত্তর অন্ধ্রপ্রদেশ। 30, পশ্চিমবঙ্গে বনভূমির শতকরা আয়তন কত? উত্তর 14.2 শতাংশ। 31 নম্বর, পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? উত্তর 33 শতাংশ। 32, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে আখ্যা দেওয়ার কারণ কি? উত্তর ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য বা জীবন বৈচিত্র্য থাকার জন্য। 33, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনসংখ্যা সব থেকে কম? উত্তর পুরুলিয়া। 34, কোন স্থানটি ভুটানে যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত? উত্তর জলপাইগুড়ি। 35 নম্বর, পশ্চিমবঙ্গের সরকারি মৎস্যজাত খাবার বাজারজাতকরণের সংস্থাটির নাম কি? উত্তর বেনফিশ।
36 লেপচা ভাষায় কোন শহরের নামের অর্থ বেতের লাঠি বা ছোট অর্কিড? উত্তর কার্শিয়ান। 37 পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর তমলুক। 38 কলকাতায় সর্বপ্রথম বিদ্যুতের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1900 খ্রিস্টাব্দে। 39 আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান? উত্তর ভিয়েতনাম। 40 হলদি নদী কোন কোন নদীর মিলনে সৃষ্টি হয়েছে? উত্তর কংসাবতী ও কেলেঘাই। 41 নম্বর গরুমারা কি? উত্তর একটি অভয়ারণ্য। 42 নম্বর কলকাতাকে প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছিলেন কে? উত্তর রবার্ট ক্লাইভ। 43 মাতলা নদী কোন জেলায় অবস্থিত? উত্তর দক্ষিণ 24 পরগনা। 44 কত সালে কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়? উত্তর 1949 খ্রিস্টাব্দে। 45 টাইগার হিলের উচ্চতা কত? উত্তর 2567 মিটার। 46 পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? উত্তর পুরুলিয়া। 47 পশ্চিমবঙ্গের সরকারি পাখির নাম কি? উত্তর মাছরাঙা। 48 নম্বর কলকাতায় পাতাল রেল প্রথম কবে চালু হয়? উত্তর 1984 খ্রিস্টাব্দে। 49 কোন দ্বীপে কপিল মুনির আশ্রম অবস্থিত? উত্তর সাগরদ্বীপ। 50 নম্বর পূর্ব মেদিনীপুরের প্রধান অর্থকরী ফসল কি? উত্তর পান। এখন আমরা দেখে নিব ভারতীয় সংবিধান থেকে কিছু প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন ভারতীয় রাষ্ট্রপতি কতজনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? উত্তর 12 জনকে। 2 নম্বর ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা রয়েছে? উত্তর 19 নম্বর ধারায়। 3 নম্বর মন্ত্রিপরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? উত্তর প্রধানমন্ত্রী। 4 নম্বর এসসি ও এসটিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে কোথায়? উত্তর বিধানসভায়। 5 ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর জাকির হোসেন। 6 নম্বর ভারতীয় সংবিধানে কাকে নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে? উত্তর লোকসভার স্পিকার। 7 রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? উত্তর রাজ্যপাল। 8 পশ্চিমবঙ্গে কবে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল? উত্তর 1968 খ্রিস্টাব্দে। 9 নম্বর ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটি কার আদর্শ অনুসারে গঠিত? উত্তর মহাত্মা গান্ধী। 10 সাদা পতাকা বা হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর যুদ্ধবিরতির প্রতীক। 11 রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য কে হয়ে থাকেন? উত্তর রাজ্যপাল। 12 ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন? উত্তর রাষ্ট্রপতি। 13 উদ্ধৃত মূল্যের তত্ত্বটি কে দিয়েছিলেন? উত্তর কার্ল মার্কস। 14 ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? উত্তর রাষ্ট্রপতি। 15 রাজ্যপাল পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? উত্তর 35। 16 ভারতে কাকে আধুনিক মনু বা মডার্ন মনু বলে গণ্য করা হয়? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। 17 বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? উত্তর ব্রিটেন। 18 সংবিধানের সংশোধনী বিল কোথায় পাস হয়? উত্তর পার্লামেন্টের উভয় কক্ষে। 19 কাকে ক্যাবিনেট ত্বরণের কেন্দ্রপ্রস্তর বলা হয়? উত্তর প্রধানমন্ত্রী। 20 রাষ্ট্র হলো পশু শক্তির প্রকাশ কোন চিন্তাবিদ বলেছেন? উত্তর মার্ক্সবাদ। 21 ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ধারণাটি কোন দেশের অনুকরণে গ্রহণ করা হয়েছে? উত্তর জার্মানির সংবিধান। 22 ভারতের কোন রাজ্যের আইন সবার সর্ববৃহৎ? উত্তর উত্তরপ্রদেশ। 23 প্রধানমন্ত্রী হবার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? উত্তর 25 বছর। 24 ক্যাবিনেটের কার্যাবলী সম্পর্কে কোন রিপোর্টের উল্লেখ আছে? উত্তর হ্যালডেন কমিটির রিপোর্ট। 25 ফাদার অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া কাকে বলা হয়? উত্তর ডক্টর বি.আর. আম্বেদকর। 26 গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর 7 জন। 27 কে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে পারেন? উত্তর পার্লামেন্ট।
28 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র সমগ্র ভারতের সকল নাগরিকদের জন্য একই দেওয়ানি বিধি প্রবর্তনের চেষ্টা করবে? উত্তর 44 নম্বর ধারা। 29 ভারতের পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটি কোনটি? উত্তর এস্টিমেটস কমিটি। 30 সংবিধানের প্রথম খসড়া প্রকাশিত হবার পর ভারতীয় জনগণকে কত মাস সময় দেওয়া হয়েছিল? উত্তর 8 মাস। 31 ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর গণেশ বাসুদেব মাভলঙ্কর। 32 ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? উত্তর 22টি। 33 ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না? উত্তর 20 নম্বর ধারা। 34 অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় সংবিধানের কোন ধারা অনুযায়ী? উত্তর 360 নম্বর ধারা অনুযায়ী। 35 ভারতের কোন রাজ্যকে নিয়ে চীনের সমস্যা চলছে? উত্তর অরুণাচল প্রদেশ। 36 ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিল? উত্তর 22 জুলাই 1947। 37 ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? একই দিনে হবে। উত্তর 22 জুলাই 1947। 38 তত্ত্বের অধিকার আইন ভারতের কোন রাজ্যে কার্যকর করা হবে না? উত্তর জম্মু ও কাশ্মীর। 39 রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন? উত্তর রাজ্যপাল। 40 স্ন্যাপপল শব্দটি কখন ব্যবহৃত হয়? উত্তর হঠাৎ করে যদি নির্বাচন ডাকা হয়। 41 কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি, এ কি টু কনস্টিটিউশন? উত্তর আর্নেস্ট বার্কার। 42 বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? উত্তর আমেরিকা। 43 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? উত্তর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্ত দিক থেকেই। 44 নম্বর সুপ্রিম কোর্টের উদ্বোধন কবে হয়? উত্তর 1950 সালের 24 জানুয়ারি। 45 ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কত? উত্তর 25টি। 46 নম্বর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গের জন্য রয়েছে কোন হাইকোর্ট? উত্তর কলকাতা হাইকোর্ট। 47 নম্বর পঞ্চায়েত অ্যাক্ট কত সালে পাস হয়? উত্তর 1996 সালে। 48 কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? উত্তর কেশবানন্দ ও ভারতী মামলা। 49 কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে মনে করতেন? উত্তর ঠাকুরদাস ভার্গব। 50 কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছিলেন? উত্তর কে এম মুন্সি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আরও একটা কথা বলে রাখি যে আমাদের এই চ্যানেলে SLST নবম, দশম এবং একাদশ, দ্বাদশের জন্য বাংলা বিষয়ের প্রস্তুতির পাশাপাশি SLST-PTর সিলেবাস নিয়েও ক্লাস করানো হবে। আশা করছি তোমরা সবাই সঙ্গে থাকবে। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।